জাতীয় পার্টিটা আসলে জাতীয় পার্টিতে এখন যে অবস্থা মানে এত বিশৃঙ্খল অবস্থা যে আপনার ওয়ার্ড থেকে শুরু করে থানা জেলা কোথাও কোনো কমিটি ঠিক মতো নেই। এগুলো আমরা সব নতুন করে আমরা এগুলো সব ঠিক করছি, পুনর্গঠন করছি। ওনার অবস্থান থেকে বিদেশে জাতিকে এবং কোনো সমাজকে গুত্রকে রাজনৈতিক দলকে কিছুই দিতে পারবে না। ও শুধু স্যারের সাথে ব্ল্যাকমেল করে স্যারকে অনেক কষ্ট দিয়েছে। আমাকে 2008 সালে স্যার একটা কথা বলেছিলেন যে এই মহিলাটা আমাকে বাঁচতে দিবে না। এই স্যার পল্লীবন্ধু এরশাদ স্যারের আদর্শিত আমরা জাতীয় পার্টি কর্মীরা যারা আছে সারা দেশে মানে আমরা মনে করি যে আমাদের জাতীয় পার্টির জন্য একটা অভিশাপ এই কুলাঙ্গার মহিলা বিদিশা। সে যদি বাবার বাড়িতে আসছে মাজার জিয়ারত করতে আমরা কিছু বলবো না, কিন্তু রাজনৈতিক কোনো কর্মসূচি দেওয়ার মতো ক্ষমতা এই বিদিশার নাই বা সিলেটের সুয়েব সাহেব সহ যারা আছেন কারো নাই। ইনশাআল্লাহ আমরা সিলেটের মাটিতে আসি, আমরা সিলেটের মাটিতে থাকবো। আমাদের মাননীয় চেয়ারম্যান জেএম কাদের স্যারের নেতৃত্বে, মহাসচিব জিয়াউদ্দিন বাবু সাহেবের নেতৃত্বে আমরা জাতীয় পার্টি অঙ্গ সংগঠন সবাই কিন্তু আমরা আসি। এরশাদ সাহেবের মৃত্যু দিনে আপনার দ্বিতীয় মৃত্যুবার্ষিকীতে আমাদের সন্তান এরিক এরশাদ সে ঘোষণা দিয়েছিল জাতীয় পার্টি আপনার পুনর্গঠন প্রক্রিয়া, এবং সেখানে বেগম রওশন এরশাদকে পুনর্গঠন কমিটি এবং সেখানে বেগম রওশন এরশাদকে আপনার চেয়ারম্যান, আজীবন চেয়ারম্যান ঘোষণা করা হয়েছে এবং আমাকে কো চেয়ারম্যান হিসেবে ঘোষণা করা হয়েছে। এবং ভারপ্রাপ্ত মহাসচিব কাজী মামুনুর রশিদ উনি আমাদের সাথে আছেন, ওনাকে ঘোষণা করা হয়েছে। সো আমি হচ্ছে কো চেয়ারম্যান হিসেবে আমি এসেছি, আমি পুনর্গঠন করছি সারা বাংলাদেশে। স্যারকে রাজনৈতিকভাবে অনেক সময় বিট্টে করা হয়েছে স্যারের সাথে, পারিবারিকভাবে অনেক সময় স্যারকে অশান্তি দেওয়া হয়েছে। কিছু কিছু মহিলারা স্যারকে কিন্তু ব্ল্যাকমেল করেছে, তার মধ্যে একজন হলো বিদিশা। আসলে আমি তো এরিককে বলতে পারবো না বাসটায় এই ধরনের লঙ্ঘস্ত আমি ব্যবহার করতে পারবো না, কিন্তু আসলে এটা আমি শপথ করে বলতে পারি যে এরিক আমাদের মাননীয় প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এরশাদ স্যারের ঔরসজাত সন্তান নহে। সে কার সন্তান এটা যদি ডিএনএ টেস্ট করা হয় তাহলে কিন্তু এটা ক্লিয়ার হয়ে যাবে। এখন পারিবারিক বলতে যেটা হচ্ছে যে স্যারের জীবনদশায় স্যার ওনার সুযোগ্য স্নেহভাজন ছোটো ভাইকে পার্টির মাননীয় চেয়ারম্যান হিসেবে দায়িত্ব দিয়ে গেছেন। এখানে কোনো এক্সকিউজ চলতে পারে না। এখানে আমাদের বড় ম্যাডাম রওশন এরশাদ ম্যাডামও কোনো কিছু বলেন নাই, উনি মেনে নিয়েছেন। এখানে তো তিনি তো আমাদের মনে হয় আমার দৃষ্টিতে তো একজন কাজের বুয়া ছিলেন। স্যারের সাথে স্যারের বিদেশে মানে স্যারকে লুক আফটার করতে গিয়ে উনি একটা ব্ল্যাকমেল করছিলেন, বিদেশে স্যার ওনাকে গ্রহণ করেছিলেন। স্যারকে গ্রহণ করে একটা বিশারদ মানে খালনাগিনীকে গ্রহণ করেছিলেন। এটা কিন্তু স্যার ইতিমধ্যে জানতে পেরে 2006 সালে ওনাকে তালাক দিয়েছেন। শুধু মাসুম বাচ্চাটাকে উনি রেখেছিলেন, যারই জন্ম হোক মাসুম বাচ্চাটাকে উনি রেখেছিলেন। ধন্যবাদ। না, জাতীয় পার্টি এরশাদ সাহেবের মূল জাতীয় পার্টি, এরশাদ সাহেবের জাতীয় পার্টি, এখানে কোনো রকম আলাদা কোনো ব্র্যাকেট বন্দি জাতীয় পার্টি না। হ্যাঁ, প্রকৃত জাতীয় পার্টি। সবাই আছে, দেখবেন তো কারা কারা আছে না আছে। কারণ আমি যদি নাম বলে দিই কারো, দেখা যাবে তাকে আবার বহিষ্কার করেছে আমাদের মাননীয় চেয়ারম্যান। জাতীয় পার্টির তো এখন কি অবস্থা মোটামুটি সবাই অবগত আছেন। জাতীয় পার্টির চেয়ারম্যান যিনি আছেন উনি কর্মী বান্ধব না। তার ফলাফল হচ্ছে সিলেটের যে ইলেকশনটা হলো, ইলেকশনটা তো আপনারা দেখেছিলেন। যদি এই ইলেকশনে জাতীয় পার্টির চেয়ারম্যান এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বা সরকারের যদি সমন্বয়টা ভালো থাকতো তাহলে আজকে আমরা এই সিটটা হারাতাম না। আমি মনে করি যদি সমন্বয়টা যদি তার ঠিক মতো করতে পারতো তাহলে আতিক সাহেব আরও বেশি ভোট পেতেন এবং আমরা এই সিটটা নিশ্চয়ই পেতাম। মরহুম হোসেন মোহাম্মদ এরশাদ সাহেব বলতেন আমাদের সিলেট হচ্ছে ওনার দ্বিতীয় বাড়ি। তো আমিও আজকে থেকে আমি মনে করি যে আসলে আজকে যে আমি মানে খুবই আবেগ আপ্লুত হয়েছি। সিলেটের সবার যে আমাকে যেভাবে রিসেপশন দেওয়া হয়েছে, ওয়েলকাম জানানো হয়েছে, আমিও মনে করবো যেন সিলেটে যেন আমি যেন সেই ভালোবাসা এবং সেই নিজের বাড়ি বলার একটা জায়গা পাই। মাঝে মধ্যে এইরকম কিছু খাটা যেটা বলি আমরা সিলেটি ভাষায় বলি খাটা, ওই খাটাগুলা মাঝে মাঝে গাঁথতে শুরু করে, এইগুলাই আমাদের কিছু আসে যায়। জাতীয় পার্টির নেতা কর্মী সব একত্রিতভাবে জিএম কাদিদের নেতৃত্বে আছে, ইনশাল্লাহ থাকবে। এই কে আসে কি বললো না বললো এগুলো নিয়ে আমরা অত হেডিকও করি না, চিন্তাও করি না। আমি মনে হয় আমাদের চেয়ারম্যানেরও চিন্তা করা উচিত নয়, কারণ সমস্ত বাংলাদেশের চেয়ারম্যানকে গ্রহণ করে নিয়েছে। একজন ভালো মানুষ, একজন অত্যন্ত ক্লিন রাজনীতিবিদ হিসাবে জনগণের কাছে উনি এখন পরিচিত। গতিকে জনগণ এখন জাতীয় পার্টিকে চাচ্ছে, কাকে চাচ্ছে? জিএম কাদেরকে চাচ্ছে। দেশের রাজনৈতিক পরিবেশ এমনভাবে আছে এখন যেটা নিয়ে মানুষ অত্যন্ত আতঙ্কিত। ভালো মানুষের খুঁজে, ভালো মানুষ আমরা মনে করি আমাদের চেয়ারম্যান জিএম কাদের সাহেব অত্যন্ত পারফেক্ট মানুষ। দেশ চালানোর জন্য
আপনারা বিগত দিনে দেখছেন উনি সবসময় জনগণের কথাই বলে আসছেন, যে এই দেশে জনগণকে কিভাবে সেবা দেওয়া যায়, জনগণকে নিয়ে রাজনীতিকে কিভাবে ক্লিন করা যায়, এইগুলো নিয়েই উনি চিন্তা ভাবনা করেন এবং করছেন। আমাদের দিক নির্দেশনা আমরা সেন্টার থেকে সবসময় পাই, এবং ওনার দিক নির্দেশনা যেগুলো আছে আমরা তো অক্ষরে অক্ষরে মেনে নিচ্ছি, জনগণও মানছে যে জিএম কাদির সাহেব আসলে হয়তো। আর কে আসলো, আর সুয়েবকে এর জীবনে চিনিও না শুনিও না, এইরকম আমরা সিলেটি ভাষায় বলে হিদলুট কি বহুত থাকে রাস্তাঘাটে। এই হিদলুটগুলোর দিকে আমরা চিন্তা করতেছি না, এ কী করলো না করলো, কে আসলো না করলো। হ্যাঁ, আমাদের খারাপ লাগে, আমাদের ভালো একটা দল, এই মহিলা এই দল থেকেই সয় সম্মান পেয়েছিল, কারণ এইটার চেয়ারম্যান ছিলেন হোসেন মোহাম্মদের শাহ। তার একটু চিন্তা করা উচিত না যে এই দল যদি সুসংগঠিত থাকে, যাকে আমি ছেলে বলেই প্রমাণ দিচ্ছি, হয়তো সে একদিন মূল্যায়ন হইতে পারে, কিন্তু ওনার দিকে এই নজর নাই। ওনার কথা হইল উনি আমাদের মধ্যে দ্বিধাদ্বন্দ্ব সৃষ্টি করতে আসছেন। ইনশাল্লাহ সিলেটে বা বাংলাদেশে রংপুরেও গিয়েও উনি দাঁড়াইতে পারেন নাই, আর সিলেট তো দাঁড়ানোর কথা দূরে। আমরা উনি জিয়ারত করতে আসছেন, মাজার জিয়ারত আমরা সবাই করে, সব নেতারা আসে, ধর্ম নির্বিশেষে সবাই আসে, আসলে পরে এখানে জিয়ারত করে যায়। এটা আমরা সিলেটের একটা প্রাউড, আমরা সবাই যে সুযোগ সুবিধা করে দেই, ওনারা আসলে আমরা লুক আফটার করি সিলেটের মানুষ। আমি আশা করি ওনার সুবুদ্ধি হবে, উনি এইগুলা থেকে বিরত থাকবেন। ওনাকে নেওয়ার কথা বলার প্রয়োজন নেই। মাজার জিয়ারত যে কেউ করতে পারে, সফর করতে পারে, উনি সাংগঠনিক সফরে আসে না। শুনছি সামান্যতম উনি নাকি সংগঠনে একটা মিটিং করবেন, তৃণমূল তো আমরা এখানে যারা আছি উপস্থিত সবাই তৃণমূল। আর তৃণমূল কারা? আমরা অতীতে অনেক ষড়যন্ত্র দেখেছি, সব ষড়যন্ত্র জাল কেটে জাতীয় পার্টির অগ্রযাত্রা অব্যাহত রাখছি। ওনার কোনো অধিকার নাই। ওই যে আপনি বলছেন রিভার্সে জাতীয় পার্টির কো-চেয়ারম্যান, জাতীয় পার্টির সম্মেলনের মাধ্যমে শক্তিশালী একটা কমিটি হয়েছে, যে সম্মেলনে ক্ষমতাসীন দলের যোগাযোগ মন্ত্রী সেক্রেটারি উনিও গিয়েছিলেন। আমরা জানি, আমরা সর্বসম্মতিক্রমে ডেলিগেটের মাধ্যমে আমরা সিলেটে যারা আছি সকল ঐক্যবদ্ধ, আমাদের মাঝে কোনো দ্বিধাদ্বন্দ্ব নাই। আমরা সবাই আগামী দিন বসে আমরা এই প্রতিক্রিয়া জানাবো সেন্ট্রালকে, কেন্দ্রীয় সংসদকে। আমরা সিলেটের মানুষ সবসময় যারা জাতীয় পার্টির সাথে গাদ্দারি, বেইমানি বা জাতীয় পার্টির নামদারি, এদেরকে আমরা প্রতিহিত করেছি অতীতে, বর্তমানেও করব, আগামী দিনেও করবো ইনশাআল্লাহ। সকল প্রস্তুত আছেন, খুদা হাফেজ।